আমার নাম দীপম রায়। আমি বিশ্রামগঞ্জ রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রজেক্ট কোঅর্ডিনেটর। আচ্ছা, এই হঠাৎ ওইখান থেকে আপনারা ফালফারা আসার কারণ কি? পালপাড়া আসার কারণ এখানে আমরা সাইডে একটা সুপারভাইজার আছিল, নাম পঙ্কজ দাস। আচ্ছা এর বাড়ি পালপাড়াতে। আচ্ছা তো আমরা দীর্ঘ কিছুদিন ধরে একটু খবর পাইতেছিলাম যে আমরা সাইডের থেকে ম্যাটেরিয়ালস চুরি হইতেছে। আচ্ছা যেহেতু আমরা প্রজেক্ট শুরু হয়েছে না, এখানে লোকজনও কম, কিন্তু রিসেন্টলি আমরা মানে ডিটেলসে খবর পাইছি যে আমরা ভালো মালপত্র চুরি হইতেছে। তো আমরা এই ব্যাপারটা নিয়ে জানার পরে সব লোকজনের থেকে খবর নেওয়ার পরে আজকে আমরা গ্রুপ নিয়ে পুলিশ বাহিনীরা খবর দিয়ে সেটা যখন এর বাড়িতে বা আশেপাশে হ্যাঁ যে জায়গাতে মাল মেটেরিয়াল রাখতে পারে খোঁজখবর নিলাম, দেখলাম প্রচুর পরিমাণে আমরা মেটেরিয়ালস বেরিয়েছে, যেমন পাথর, বালি, সিমেন্ট, রড, সব রকমের মেটেরিয়ালস আমরা সাইডের থেকে সরাইয়া আশেপাশে ইয়া নয় না হ্যাঁ রাখতো। তো আমরা আজকে এটিতে খুঁজে বাইর করছি কই কই কী রাখা আছে। স্যার, ওইটা আপনারা যে ওইটা কি তৈরি করতেছেন আপনারা? ওইটা আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করতেছি। মানে এটা কি এটা স্যার? এটা একটা নেশা মুক্তি কেন্দ্র কয়, এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। আচ্ছা তো আমরা এই প্রজেক্টটা কনস্ট্রাকশন এজেন্সি আর কি, MS স্বপন চন্দ্র দে। এই যে পঙ্কজ দাস, এটার কি কোন দায়িত্ব ছিল? উনি এটা সুপারভাইজার আছিল প্রজেক্ট, সুপারভাইজার। সুপারভাইজার আছিল, উনি এটা ইয়ে করেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।